নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ঠিক ভোর 5:30। তো উঠেছি তো আরও আধ ঘন্টা আগে, ঠাকুর প্রণাম সারলাম। তো তারপরে যে গোবর ছড়া দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে, নিজের জন্য একটু উষ্ণ গরম জল করে নিলাম। আর গরম জলটা একটু বেশিই গরম হয়ে গেছিলো, তো সেই জন্য একটু ঠান্ডা জলও মিশিয়ে দিলাম। তো এই যে বসে বসে এখন উষ্ণ গরম জলটা খেয়ে নিচ্ছি। আজকে আর তোমাদের দাদাভাই বানিয়ে দেয়নি, নিজেই করলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। কারণ গতকাল রাতে তোমাদের দাদাভাই গিয়েছিল একটা বিয়ে বাড়িতে, আর এসেছে তো অনেকটাই রাত্রি করে। তো তাই এখনো ঘুমাচ্ছে, আর আমিও ডাকিনি, আর ছেলেও ঘুমাচ্ছে, কারণ অনেকটাই পরিশ্রম হয়েছে গতকাল। তো সেই জন্য দুজনেই এখন ঘুমাচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজগুলো টুকটুক করে কমপ্লিট করছি। তো ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দেখো বাড়িটা খালি পেয়েছি। তো সেই জন্য ভাবলাম একটু ঝাঁট দিয়ে দিই। এত নোংরা হয়ে আছে, নোংরা বলতে কি শুধু ধান, পুরো বাড়িটাতে শুধু ধানে ভর্তি আছে। তো ঝাঁট দিয়ে ধুলোগুলো এক জায়গায় জমিয়ে ওগুলোকে চেলে নেব। আর এদিকে আমাদের যে দুজন কাজের লোক আসার কথা ছিল তারা তো চলে এসেছে, আর ধানগুলোকে এখন রোদে দিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকেই কিন্তু আমাদের চাষের কাজ গুছিয়ে যাবে বলে মনে হচ্ছে, কারণ এই ধানগুলোই আছে, এগুলো রোদে শুকনো করে বস্তা করে নিলেই কাজ কমপ্লিট। আর এবছর না অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। অন্যান্য বছর তো অনেকটাই সময় লাগে, কারণ মজুরটা পাওয়া যায় না। তো এবছর কিন্তু মজুরটা খুব অ্যাভেলেবেল পাওয়া গেছে, তো সেই জন্য কাজটা খুব তাড়াতাড়ি করে গোছানো সম্ভব হলো। তো তারপর আমি একদম স্নান ধান সেরে চলে এলাম, আর মন্দিরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। তো তারপর এখন মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে আর তুলসী মাতাকে এখন জল দান করব। আর বন্ধুরা, এর সাথে তোমাদের কিছু কথা বলে রাখি। তো ভগবান যে আমাদের বাড়িতে বসবাস করেন সেটা কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়ে দেন। তো আমরা কিন্তু সেটা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে। তো সেইগুলোরই কিছু টিপস তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে এগুলো যদি তোমরা তোমাদের বাড়িতে দেখতে পাও তাহলে কিন্তু জানবে যে ভগবান তোমাদের পুজোতে সন্তুষ্ট এবং তোমার বাড়িতে আছেন, বিরাজ করছেন। তো এক হলো, যদি আমরা যে যখন আমরা ধূপ জ্বালি, ধূপের যে ধোঁয়াটা, ওই ধোঁয়াটা যদি ভগবানের দিকে যায় তাহলে বুঝবে ভগবান তোমার পুজোতে খুশি হয়েছেন। আর একটা কথা, এই যে আমরা যে প্রদীপ জ্বালাই, প্রদীপের যে শিখা, এই শিখাটা যদি হঠাৎ করে একটু বেড়ে যায়, জ্বলতে জ্বলতে হয়তো একটু দপ করে একটু বেড়ে গেল, তার মানে এটাও বোঝা যায় তখন যে ভগবান আমাদের পুজোতে খুশি হয়েছেন। তো এরকম নানা রকম কিন্তু ইঙ্গিত আমাদেরকে দিয়ে থাকেন। ভগবানের মাথা থেকে ফুল পড়ে যাওয়া, প্রসাদের কাছে কালো পিঁপড়ে ঘোরাঘুরি করা, এগুলো সবই কিন্তু একটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ, তাতে ভগবান খুশি হন। তো যাই হোক, ওইদিকে পুজো সারলাম, পুজো সেরে এখন একটু খেতে বসে গেছি। মুড়ি আর একটু পাকুড়ি করেছিলাম আজকে টিফিনের জন্য, তো মুড়ি পাকুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর মাংস হবে আজকে। তো মাংসর জন্য আলুটাও ভাতের হাঁড়ির মুখেই দিয়ে দিলাম সেদ্ধ করতে। এটা কি হয় বলো তো, অনেকটা কম সময়ে কিন্তু হয়ে যায়, আর জ্বালানিটাও কম লাগে। তো তাই আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে এখন দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর অনেক দিন হলো বাড়িতে চিকেন হয়নি, তার দুটো কারণ। এক তো হলো ছেলে বাড়িতে ছিল না, আর আমার ছেলে তো ভীষণই চিকেনটা খেতে ভালোবাসে। আর দ্বিতীয়ত তোমাদের দাদাভাইয়ের একদমই সময় হচ্ছিল না যে বাজারে গিয়ে চিকেনটা নিয়ে আসবে। তো দুটো কারণের জন্য বাড়িতে চিকেন হয়নি। তো গতকাল তো ছেলে বাড়ি ফিরেছে, তো তাই আজকে তোমাদের দাদাভাই নিয়ে এলো চিকেনটা। আর তাছাড়া আজকে কাজের ঝামেলাটাও অনেকটাই কম ছিল,
তো সেই জন্য সরি তোমাদের দাদাভাই নয়, বাবু গিয়েছিল, ছেলেই গিয়েছিল, নিয়ে এসে দিল। তো তারপরে এই যে মশলাগুলোকে এখন রেডি করছি। তো আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা আর তার সাথে লবণ, হলুদ, লেবু আর সর্ষের তেল সব কিছু দিয়ে একদম ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে এখন একটু চিনি দিয়ে দিলাম কালার করার জন্য। আর যে কোনো রান্নাতে না চিনি দিলে তার কালারটা কিন্তু বেশ ভালো আসে। তো তারপরে এই যে ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে সবগুলো দিয়ে দিলাম। আর এরপর একে একে সমস্ত মশলাগুলোই দিয়ে দেব। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে দেব রসুন বাটা। তো এরকমভাবে সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আর এখানে দেখো আমি চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি আর উপর থেকে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মশলা একদম রেডি হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর এখানে কিন্তু কোনো আমি জল অ্যাড করব না, মাংসের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। এখন দেখো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো প্রথম থেকে দিইনি, প্রথম থেকে দিলে কিন্তু আলুগুলো গলে যেত, তো সেই জন্য একটু দেরি করে আলুগুলোকে দিলাম। আলুগুলো সেদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম। আর এখন নতুন আলু তো একটু সেদ্ধ না করলে আলুগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না, তো তাই একটু আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর চিকেন রান্না করতেও বেশি টাইম লাগে না, সেই জন্য কিন্তু আলুগুলো না সেদ্ধ করলে আলুগুলো একটু কাঁচা থেকে যায়। তো এই যে দেখো খুব সুন্দরভাবে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আর ওপর থেকে একটু মিট মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আর মানে গরম মশলা তো খেতে ভালো লাগে, কিন্তু মিট মশলা দিলেও কিন্তু চিকেনের মধ্যে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আর চিকেন রান্নাটা দেখে তোমরা বুঝতেই পারছো, যাদের রান্নার সম্বন্ধে কোনো ধারণা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছিল চিকেনটা। সত্যি দারুণ সুন্দর হয়েছিল চিকেনটা খেতে। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার আগে কিছুটা পরিমাণে কষানো মাংস তুলে রেখে দিলাম ছেলের জন্য। তো তারপর এখন পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট। এবার শুধু পরিবেশন করার পালা। আজ বাড়িতে 1 গ্লাস মতো দুধ রেখেছিল মা, তো সেটাই এখন গরম করে নেব। তো উনুনে আগুন আসে যখন, তাই ভাবলাম যে গ্যাসটা আর জ্বালবো না, উনুনের মধ্যেই বসিয়ে দিই, ওই গরম আঁচেই কিন্তু হয়ে যাবে দুধটা। তো তারপরে যে দেখো এখন চলে এলাম রান্নাঘরে। আর সবাই চলে গেছে স্নান করতে, তো সবাইকে খেতে দেব। আর এখানে মায়ের জন্য করেছি তিলের বড়া ভাজা আর একটু মুসুর ডালের সেদ্ধ। আর এখানে আছে আমের চাটনি। তো মা তো চিকেন খায় না, তো যার জন্য মায়ের জন্য শুধু ডাল সেদ্ধ আর তিলের বড়া করেছি। আর এখানে আমাদের চিকেন আছে। তো চিকেনটা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে খুব জমিয়েই করলাম। তো তারপর আমি তো একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আর দুটো মজুর করে সমস্ত ধান আমাদের বস্তা করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত বস্তা করে এখন লাট দেওয়া আছে। আর কিছু বস্তা ওইখানে রেখে দেওয়া আছে, তো ওইগুলো সমস্ত বয়ে বয়ে নিয়ে এসে এক জায়গায় রাখবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা দেখছো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার পরিবারে আসছো, যদি আমার ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো, তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। মুঠো ভাতের জন্য যে কতটা পরিশ্রম করতে হয়, কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটা একজন চাষির বউ না হলে কখনোই বুঝতে পারতাম না। এখন সত্যি বুঝতে পারি যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করলে এক মুঠো ভাত পাওয়া যায়। আর সত্যি খুব কষ্টের, তবে আমি বলবো তবু অনেক সুখ। তো চাষে মানুষের হয়তো পরিশ্রম করতে হয় ঠিকই কথায়, কিন্তু তবু এটা হচ্ছে স্বাধীন ব্যবসা, স্বাধীন রোজগার। এখানে কারো কোনো চোখ রাঙানি নেই, কারো কোনো কথা শুনতে নেই। নিজের ইচ্ছা মতো চাষ করো, নিজের ইচ্ছা মতো তুমি কাটো, যা কিছু করো। বর্তমানে আমাদের দেশে চাকরি নিয়ে যা সমস্যা, যা অবস্থা, সেটা সত্যিই দুঃখজনক। কারণ আমার পরিচিত রিলেটিভের মধ্যেই 2-3 জনের চাকরি চলে গেছে। তো সত্যি সেসব পরিবারগুলো যে কীভাবে দিন কাটাচ্ছে একমাত্র তারাই জানে। সত্যি খুব খারাপ লাগছে।
ক্ষেত্রে দেখতে গেলে চাষিবাসী পরিবার অনেক ভালো। হয়তো আমাদের মতো চাষিবাসী পরিবারে হয়তো সেরকম বিশেষ বিলাসিতা নেই, কিন্তু তবু অনেক সুখ আছে। আর আমি মনে করি আর্থিক সুখের থেকেও মানসিক সুখ শান্তিটা অনেকটাই বেশি, কারণ বেশি দরকার হয়। কারণ মানুষের অর্থ থাকলেও মনের সুখ না থাকলে সেখানে কিন্তু মানুষ ভালো থাকতে পারে না। আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখেছি, কারণ আমার বাবার বাড়িতে তো দেখেছি আমার কাকু জেঠু সবাইকে কখনো এক রাত কোথাও গিয়ে কাটাতে পারে না, এতটাই চাপের মধ্যে থাকে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু যখন যেমন পরিশ্রম করি সেরকম করি, আবার যখন আমরা ফ্রি থাকি তখন কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতেও যাই। তো এইভাবে হেসে খেলে দিনগুলো কেটে গেলেই সেটাই সব থেকে ভালো। এর থেকে আনন্দের আর আমার মনে হয় কিছু হতে পারে না। তো যাই হোক, এইদিকে দেখো সন্ধেবেলা ছেলে বললো একটু পকোড়া বানাতে। তো এটা সকালেই বলে রেখেছিল পকোড়াটা করতে, তো তাই আমি সকালেই ওই বোনলেস চিকেনগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম কেটে। তো এখন এই যে সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে নিলাম পকোড়ার জন্য যেমন মশলা হয়। তবে কর্নফ্লাওয়ারটা নেই, কর্নফ্লাওয়ারের বদলে একটু বেসন, চালের গুঁড়ি, আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা, এই সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ কুচি, এই সমস্ত দিয়ে করলাম। তবে এখানে বসিয়েছি ঠিকই কথা, কিন্তু এত জোর ঝড় বৃষ্টি শুরু হলো, তো বাধ্য হয়ে আমাকে আবার এই রান্নাঘরে নিয়ে আসতে হলো। আর এখন দেখো কারেন্ট নেই, অন্ধকারে এখন ভেজে নিচ্ছি পকোড়াগুলো। বন্ধুরা, আমার তো পকোড়া ভাজা রেডি হয়ে গেল, আর এখন সবাইকে আমি পরিবেশন করব। আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করব। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের মতো তাহলে আসি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।